এক গিয়ার দুই গিয়ারে চালাইয়া পিস্টন মিস্টন খাইয়া বু বু কইরা তেল এক টাঙ্কি ফুল আছে সব শেষ কইরা ধ্বজভঙ্গ কইরা বাঙ্গারি বানায় আসে দিতে হইব, বুঝছ নাই? আমার সাথে রেস দিয়েছে তাত্ত্বিক চাপিয়ে এই যে আগে চলে গেছি, আগে আগে এই যে অ্যাক্সিডেন্ট আগে সিস্টারে লাগে সবার আগে চলো চলো অমায়িক লেভেলের সুন্দর চালা আয়া এটা কি গেল ওভারটেক করে লাইলো ওভার আড্ডি উড্ডি ব্যথ হয়ে গেছে গা। আমিও আছি বাড়িতে, আমিও আছে বেটা কোনো বিয়ে শাদি দিব এমন। ও শ্যামরে তোমার সনে শ্যামরে বামে কিন্তু জায়গা আছে, ওর ডাইনে একদম লাগায় লাগায় ক্লোজ কল দিয়ে দিয়ে চলে ডাইনে লই এইটা। গাইস যে বাইকটি দেখতে পাচ্ছেন বাইকটি মূলত আমার না, বাইকটা হচ্ছে কি আমার বন্ধুর বাপের হুন্ডা। এই হচ্ছে সেই বন্ধু, বন্ধুর বাপের হুন্ডা চালামু এখন কেরানীগঞ্জ যামু বন্ধুর লেগা বাইক দেখতে। তো কি হাল অবস্থা চলেন দেখি। কাকার হুন্ডা একটা কাকা কাকা বাইক আছে, চলো গাইস। কাকার হুন্ডার মেন কাকা কাকা বাইকটা হচ্ছে গিয়ে ক্লাসে, কাকা কাকা একটা ক্লাসের একটা ফিল আছে, মানে ক্লাসটা মনে করেন কাকা গো মতো পুরা না চাললে গাড়ি ভাগে না। আমি যেমন বাবা ইয়াং ফ্লাপেন যেমন হাফ ক্লাসে চালায়, হাফ ক্লাসে চলবো না। এই যে ক্লাস মনে করেন একদম পুরাটা ছাইড়া দিতে হইব এসে গাড়ি চলে, নাইলে গাড়ি চলে না। যাক সমস্যা নাই, আমি জেরে যে আগে এটা কমাইতে হইব, নাইলে হুন্ডা লয়ে যাবো বহুত দূর বহুত দূর। ঢাকার তো 2 জেলা পার হইয়া যা বসতাছি, প্রথম কইছে কেরানীগঞ্জ, এখন কইছে আছে কালিয়াকই, কেরানীগঞ্জ না গাজীপুর পার হইয়া কালিয়াকই। এত দূর এই বাঙ্গারি ক্লাস না, ক্লাস ঠিক আছে কিন্তু কাকা কাকা ক্লাস হলে এত দূর চালানো সম্ভব না। এলাকা এটা আগে সেইটা সেমরাগো ক্লাস বানাইতে হইব গ্যারেজে গিয়া। চলেন এই যে এলেঙ্গিটা লইলাম, ক্লাসটা আগে কমাইতে হইব, নাইলে গাড়ি চালানো সম্ভব না আর কি, যা বুঝলাম। এখন হুন্ডাটা চালাই একটু মজা আছে যে হুন্ডা চালাইতেছে, এতক্ষণ তো মানে পুরাই কাকা টাঙ্কি ফুল আছে, চল মমি সিং যাই, যাবি? তেল তোরও না তেল আমারও না, তেল হয়েছে তোর বাপের, যাবি? চলো বন্ধু কাকার হুন্ডাটা লয়ে আইছে, এতে নিকট হুন্ডাটা আজকে পুটকি মেরে আছে দিতে হইব, সরি মানে সুন্দর মতো চালায়া দিতে হইব আর কি হুন্ডাটা, আমি এটাই বুঝাইতে চাই, অন্য কিছু আবার ভাইবেন না কিছু। এই ল মিস্টার পিন প্রো ম্যাক্স বাংলাদেশে, চলো। গাড়িটা চালাইতেছ একটা কাকা মার্কা চা বাংলো, একমাত্র আজকে শুক্রবার দেখা গাইস ঢাকা শহরে চইলা ঘর থেকে বাইরে এত শান্তি এত মজা খুবই কম দেখা যায়। পিছে ভাই অনেক পিছে, ঠিক আছে না? আমার লগে রেস দিয়া আর পিছে তোর হেলমেটটা হালায়া দিতে যা, এখন গেল লই আয়। আগে চলে গেছি, আগে আগে এই যে অ্যাক্সিডেন্ট আগে সিস্টারে লাগে সবার আগে চলো চলো চলো। কাকার হুন্ডা এতে নিকট সোয়ামেরা দিতে হবে। পুরা লাইছো রাতলে খালি না কথা হইতো না। এই বাঙ্গা ভাই একটু সাইড দেন, চলা যায় আগে ভাই, বাঙ্গা আসে বাঙ্গা আসে। এই যে পাজারু সোনামিয়া আব্দুর রহমান সাইড দেন। এই বেটা গাড়িটা ভাঙ্গা নামাবি, আলাদা আবার উত্তর।
বিনিময় বিনিময় চলে না, যে যার মতো বাবুই জ্বালাও খালি। রাস্তাটা শেষ, রাস্তা শেষ না, রাস্তা জোড়া শেষ। আমার সাথে রেস দিয়েছে তার ঠিক চার দিয়ে টাইগার 125। ভাই খুব একটা সুবিধা করতে পারতাছে না। সামনে আমার মতো একটা পাগলা সোদা ব্লগার বাঙ্গারি একটা, সরি বাঙ্গারি বলে একটা বটবডি লইয়া স্যাও স্যাও করে খালি যাইতাছে। আলাদা ঘরে আলাদা দিন নাই, আমি মনে তো যাই কিনা উঠে দেয়। এই যে ভাই কটকট 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 কটকট। তাই হারাই দিছি, হারা আমার মতো ব্লগ আর চুরে যাইতাছে বাইক চুরে। কাকি দুই পাশে রাস্তা, কাকি আসছে আসছে যাইছে হইব, কাকি বোঝে না। আমার মতো দুই পাগলা সোদা ব্লগারকে পিছে ফালায় রাখাইছি, অনেক পিছে, তারা আসতেছে আমাকে ধরার জন্য, এসেই দেখবেন শ্যাও করে চলে যাবে। নেই ফুটেজটা নেই, আসুক দেখেন কেমনে করে আইসে শ্যাও করে চলে যায়। আমি তারপর তাদের সাথে আবার প্রতিযোগিতা দিব। চলো, এই যে চইলাইছে কাছাকাছি, এই যে দেখবেন শ্যাও করে যাইব। কিন্তু এই পাশে আমি দিতাছি না, টানু খাইতাছি না। আমিও জীবন্ত, বাইরাও জীবন্ত, টান দিলেই দিয়ে দিব। তো আইলো না তো, তুই কি আফসোস করতেছ? আমি মানে আমার কাছে বাইকটা দিয়া দে, এই পোলাটার কাছে কে লিখে হুন্ডাটা দিলাম। তুই আফসোস করিস না। প্রথমত হুন্ডাটা তোর না, তোর বাপের হুন্ডা। দ্বিতীয়ত হুন্ডাটা হের অফিসের হুন্ডা। এক গিয়ার দুই গিয়ারে চালাইয়া পিস্টন মিস্টন খাইয়া বউ বউ কইরা তেল এক টাঙ্কি ফুল আছে সব শেষ কইরা ধ্বজভঙ্গ কইরা বাঙ্গারি বানায় আসে দিতে হইব, বুঝছ নাই? তোরও কিছু হইব না, তোর বাপেরও কিছু হইব না। তোর বাপেরও যদি কিছু হইতে পারে কিন্তু তোর কিছু হইব না। সুতরাং তুই আফসোস করিস না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ল তাই খালি পিক আপ মোচর হবে। কই ঠিক কই চলে আসলাম সোজা বাড়ির ভিতরে, দোকান যাইব না? আমি আছি বাড়িতে, আমি আছে বেটা, কোনো বিয়া শাদি দিব এমন থাকতে পারে। জিজ্ঞেস তো, বাড়িটা সুন্দর আছে অনেক। ওমাই, বাড়িটার সামনে খোলা মাঠ, খেলে সেই সেই সন্ধ্যার পর সেই আড্ডা জমে। হাই গাইস, দেখতে পাচ্ছেন আইসি ঢাকা চিতা চালিয়া কই তিনটা বাইক আছে। প্রথমে একটি সিসিটা চালাইলাম, ভিডিও করি নাই। অ্যান্ড হন্ডা 150 এটাও চালাইতাছি, মনে ধরতেছে না একটাও, পুরো একদম বাঙ্গারি বটবডি। এই বাইক যদি শেষ, এ মানে কারণের মতো না। বন্ধু একটা পাগল এত জোরে চাইছে। লিফান্ডাই ল দেখি।
এই ছাগলের মতো পাগল ছাগল আমি আর কোনো সময় দেখিনি। ঢাকার তো কোনাবাড়ি আইছে 3টা হুন্ডা দেখতে, 3টাই বাঙ্গারি, জট, পিস্টন নষ্ট, ঠিক আছে, আখাউড়া আসোদা হুন্ডা, একটা নেওয়ার মতো কোনো হুন্ডা নেই। এমন পাগল ছাগল। ছবি থেকে আমি কেমনে বুঝবো? ছবি থেকে বুঝবি, সে তো একটা মিনিমাম তো ধারণা নেই। ঢাকার তো নেই 200 টাকা তেল করে আইয়া হেসে 200-400 টাকা তেল লাগবে আইতে যাইছে। যদি হুন্ডা নিয়ে যাইতে না পারি কি হয়? ভাবলাম নিয়ে যাবো এটা। ওই যে হে এখন হুন্ডা গুতাগুতি করতেছে, এখন ঠিকঠাক করতেছে, কোনো রকম লেপ সেপ দিয়ে কোনো যেমনি আর কি গোছায় দেওয়া যায়। কিন্তু আমরা তো পাগল না যে নষ্ট মষ্ট বাঙ্গারি আসে কিনা লইয়া যাবো। আইসি হুন্ডা, এই চলো হুন্ডা লয়ে যেতে হইব, এ গোয়াই। বিশে ছাড়িয়ে দিতে পারে। 20 কইলে হয়তো দিয়ে দিব। হ্যাঁ গো, মিটারে এর লেগে গাড়ির বদনাম করলো। গাড়ির বদনাম করুক আর গাড়ির সুনাম করুক, গাড়ির নাও নেমত শোনা। ওই ছোট পোলাটা এসে গিয়ে আমার মতো ছোটখাটো একটা টেকনিশিয়ান ওই গুতা গাতা দিয়া কোন রকম খালি স্টার্টটা দেয়। এই যে দেখেন গাড়ি ভালো, কোনো ফ্রেশ একদম, কোনো সমস্যা নাই। 100 মফিস না হইলে হেরা যেমন মফিস টাকাতে এই হুন্ডা কিনছে ব্যবসা করার লিগা, ওই হ্যাগো মতো মফিস লাগবো টাকাতে এই হুন্ডা কিনা এসে গ্যারেজে ঢুকাইবো, আর নয়তো চলবো না। ভালো হুন্ডা। তোর বাপের টাঙ্কিটার দিক তাকে যখন দেখবো পুরা ফুল টাঙ্কি হয়ে গেছে অর্ধেক অথবা খালি, তখন তোরে কইবো এই হৌরের পো করছো কি হাই, তুই কইবি আব্বা সাইরা দেন কাইন্দা বাতি। কোন দিক দিয়ে যামু? আয়া ডাইনে ঢুকছি না, বামে যামু। রাস্তাঘাট একদিক দিয়ে গেলে ওদিক দিয়ে বুঝ যাচ্ছি নাই তারি না, মাথায় থাকে না, ডাইন বাম বুঝলা যাই। যাবি তো মমি সিং যাবি? মমি সিং গিয়া মাডা মুডা খাই আহি। গাইস আমরা আছি এখন গাজীপুর কোনাবাড়ি, বন্ধুর বাপের হুন্ডা টাঙ্কি ভর্তি তেল নেয়া চলে যাব মমিন সিং মাথা খেতে। মমিন সিং হ্যান্ড ফ্রি চলে যাচ্ছি মমিন সিং এই রাস্তায়, চলো। ও শ্যামরে তোমার সনে, শ্যামরে তোমার সনে আজ পাশা খেলবো রে শ্যাম। গাইস অলরেডি উঠা গেছি মমিন সিং হাইওয়েতে, যাবো মাথা খাবো, মাথা খাইয়া আবার চললাম, চলো তিরি তেল দিয়া আমরা আইছি মাথা খাবো, চলো। কাকা মাড়া কত কইরা? 40-50। গাইস মাডামুডা খাইলাম, এখন যাবো একটু মমিন সিং ক্যান্টনমেন্ট, একটু ঘোরাঘাড়া দিয়েছে আর কি। মমিন সিং হাইওয়ে খুবই সুন্দর, অমায়িক লেভেলের সুন্দর। চালা আয়া এটা কি গেল, ওভারটেক করে লাইলো। যাই হোক, কিন্তু এই অটোটির লেগে হচ্ছে কি হাইওয়েটা মৃত্যুর ফাঁদ, খুবই ভয়ঙ্কর, কোনো টাইম নাই বাম নাই, যখন যেমনি মন চায় উল্টা মন চায় ভাও মন চায় এমনি চালায়। ভাই আমার ওভারটেক করে লাই, সেটা তো কোনোভাবেই মানা যায় না। বাইরে ওভারটেক করে লাইলাম, এই যে বাইক আছে আমারে যদি 125 হুন্ডা লইয়া হাইওয়েতে উঠছি ওভারটেক করে লাই, এটা কি মানা যায়? কোনোভাবেই মানা যায় না। টিকা পালায় ভালো আছিল দেখা উড়াইয়া দেয় নাই, নাইলে তো উড়াইয়া দিত। ধন্যবাদ কাকা। এক্সট্রা হেলমেট লইছে, বাডি পরে হেসে চালামু আলার ঘরে আলা
আবাল জাম 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 Gap. Jula, Jula. নব্বই বেশি ওঠে না ক্লাস প্লেট নষ্ট সর্বোচ্চ 90 টিভিএস 125 স্ট্রাইকার এটাতে ওটা টপ স্পিড 90 আমি কইতাছি ক্লাস প্লেট নষ্ট কিন্তু বন্ধু কয় যে না কোনো নষ্ট নাই সব ঠিক আছে আপনাকে হুন্ডায় কত ওঠে কমেন্টস করে কয়া দেন দেখি মনে আসলে নষ্ট নাকি এইটাই টপ চালাই নাই তো আগে লেগে জানা নাই এখন হচ্ছে গিয়ে ময়মনসিংহ রাস্তার আসল সৌন্দর্য ফুটে উঠছে অটো রিক্সার প্রবাহ কম রিক্সা মিক্সাও নাই রাস্তাও খুব সুন্দর কারণ বিগত রাস্তা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে উঁচা ছিল পুরা রাস্তা লেভেল এই জায়গাটাতে কেমন হয়ে রয়েছে কিন্তু এটা একদম পুরা 30 ডালাই সমান এই জায়গায় কোনো ফেঁকা কোকা নাই রাস্তাও খুব সুন্দর চোখ যে দুধ যায় খালি সোজা কোনো ডাইন বাম বেকা নাই বাইক এবং আমরা দুইজনে একটু রেস্ট নিমু দেই কাকার দোকানে কি আছে খাওয়াই না ওরা আড্ডি উড্ডি ব্যথ হয়ে গেছে গা হুন্ডায় আস্তে আস্তে তেলের তাক একটা একটা কইরা কমতে আছে সমস্যা নাই তাও ফ্রি টাকা লাগবে না চলো ধরছে আর নামবো না বুঝা থাকো সেই শরম পাইছে শরম পাইছে লজ্জা লাগে কে শরম পাই আপুরা সরি ভাইয়েরা না সরি মানে কি তো মাথা তাই শরম পাই কিছু বলার দরকার নেই থাক বাইক চলতে চলতে বাইকের তেল শেষ না হলেও আস্তে আস্তে শরীরের তেল কমে আসতেছে এখন খুব রিল্যাক্স আস্তে ধীরে সুস্থে যাচ্ছি রোগার আড্ডি উড্ডি সব দেখা হয়ে গিয়েছে বাইক রাইড করতে করতে এবার নিপুলার গাড়ি কত বড় দেখতো বিশাল বড় গাড়ি দুইটা না একটাই কিন্তু সাইজ অনেক বড় সামনের এই প্রাইভেট কারটা এইভাবে চালাইছে ও মানে কোনো ডাইন বাম নাই হেনে হেনে ঘুরা দেয় হেনে হেনে লাগাই দেয় হ্যাঁ কিন্তু বাম লেনে থাকবোই না ও সবার ডাইন পাশ দিয়ে যাইব যদি মুখোমুখি সংঘর্ষ হয় হোক চলার টাইম নেই ও সবার ডান পাশ দিয়ে যাইব দেখি ওর বামে কিন্তু জায়গা আছে ওর ডাইনে একদম লাগায় লাগায় ক্লোজ কল দিয়ে দিয়ে চলে যাবে ডাইনে লুয়ে এই চাপ এই সবার ডাইনে থাকবো ঠিক সেমজি মেমজি কি আহে না আহে কোনো বেল নাই গাইস আছি এখন আমি ক্যান্টনমেন্ট ময়মনসিংহ ক্যান্টনমেন্ট তো এখানে ঢোকার সময় সব কিছু চেকমেক করে সবার শেষে একটাই কথা যান কোনো সমস্যা নেই কিন্তু ভাই ক্যামেরাটা কিন্তু অন করেন না আমি তো মনে মনে বলতে যে আগে ভিতরে ঢুকালো ক্যামেরা অন করব না করব এটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয় আমি টাকা দিয়ে ক্যামেরা কিনছি আমি চাপ দিয়ে অন করব আবার চাপ দিয়ে বন্ধ করে দিব তাকে আপনার কথায় ক্যামেরা চলবে আমার আঙ্গুলের টিপে ক্যামেরা যদি অন না করি এত সুন্দর একটা জায়গা এত সুন্দর ভিউ এত সুন্দর রাস্তাঘাট এত সুন্দর গাছপালা এগুলো আপনাদের কিভাবে দেখাবো বলেন তো সে যে আমারে বললো ক্যামেরাটা অন করেন না এই যে কি সুন্দর আঙ্গুলের চাপ দিয়ে অন করলাম এখন আবার আঙ্গুলের চাপ দিয়ে অফ করে দেবো সমস্যা কি ময়মনসিংহ আইসা ব্যাক করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা আছি ময়মনসিংহ 30 সাল আর কি পার হয়েছি তো ময়মনসিংহের মধ্যেই মানে মোমবাতির মতো এখানে আলো লয়া
কোনো রকম নিবু আর কি তালায় যাইতে হইব, কিছু করার নাই। হলুদ কালারের হেডলাইট, রূপে নাইগা কোনো আলো, সূর্যের আলো ডুবা যাইতেছে, অন্ধকার। এই মোমবাতি মোমবাতি তোমারে দেব সাথী, মোমবাতি মোমবাতি, এই গান গাইতে গাইতে যাওয়া ছাড়া এখন আর কোনো উপায় নাই। ব্যাটারির চার্জ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আর খুব বেশি চার্জ নাই। কিছুক্ষণ পর ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে, এই জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না। তো যাক, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিও নিয়ে। বিদায়।